অনেক পেশেন্ট আমাদের কাছে অভিযোগ করেন যে, "আমি তো অনেকগুলো সেশন রুকিয়া করলাম আপনাদের সেন্টারে, আপনার কাছে অথবা অন্য কোনো আ ভালো করে রাকির কাছে। তো আমার সমস্যা থেকে আমি কিছুতে বের হয়ে আসতে পারতেছি না। দেখা যায় একটু রুকিয়া করলে এরপরে আমি কিছুদিন ভালো থাকি, হয়তো ১ সপ্তাহ, ২ সপ্তাহ কিংবা ১ মাস। এরপর সমস্যাগুলো ঠিক আগের মতোই আবার অনেকটা হয়ে যায়।" আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অর্থাৎ তার কিন্তু মনে হয় যে তার সমস্যাগুলো রিনিউ হচ্ছে বা আপডেট হচ্ছে এরকম কোনো বিষয়। তো এরকম কেন হয়? সেই বিষয়টা নিয়ে আজকে আপনাদেরকে বলব এবং যদি এই বিষয়টি আপনি বুঝতে পারেন আমি যেভাবে বলব তাহলে আশা করি আপনি রুকিয়া সেশন কিভাবে আ করবেন বা কিভাবে আপনি সহজে সুস্থ হতে পারবেন এই বিষয়টা আপনি ক্লিয়ার হবেন। তো ধরেন আপনি কোনো ভালো একজন রাকির কাছে আপনি রুকিয়া করলেন, কোনো রুকিয়া সেন্টার বা কোনো রাকির কাছে অনেক সেশন করলেন কিন্তু দেখা যায় সেশন করলে আপনি ভালো হয়ে যান। কিন্তু আবার কিছুদিন পর আবার সমস্যা যেই সেই। তো এর মূল কারণ আমি যেটা অনেক ঘাটাঘাটি করে পেয়েছি। ১ নাম্বার বিষয় হচ্ছে যে আপনার মূল জাদু যদি আপনার তুলে না নষ্ট করা হয় তাহলে এই সমস্যাটা হতে পারে। ২ নাম্বার বিষয় বাড়িতে ছিটানো ছড়ানো অনেক সেহের থাকতে পারে যেগুলো জিনেরা ছিটায় বা মানুষ ছিটায়। সেটা আপনার জামাকাপড়ে, আপনার আসবাবপত্রে, তারপর আপনার বিছানায়, খাটে, তোশকে, বালিশের কভারে, রান্নাঘরে, বিভিন্ন জায়গায় এমনকি টয়লেট পর্যন্ত, টয়লেটের ওয়ালে থাকতে পারে। টয়লেটে যে জুতো ব্যবহার করা হয়, টয়লেটের সামনে যে পাপোশ ব্যবহার করে, এগুলোতে এই সেহেরগুলো থাকে ছিটানো। তো আপনি যখন নিয়মিতভাবে ওই ছিটানো জাদুর গণ্ডির ভিতরে চলাচল করতেছেন, এগুলো ব্যবহার করতেছেন, তখন আপনি যতই রাকির কাছে গিয়ে রুকিয়া করেন, রুকিয়া সেন্টারে রুকিয়া করেন, তখন সমস্যাটা কিছুটা কমলেও কিন্তু পুরোপুরি রিমুভ হয় না সহজে এবং ইমপ্রুভমেন্টের মানে হারটা একটু কম হয়। তো আপনার আ ২ নম্বর করণীয় হবে যে এই জাদুগুলোকে খুঁজে বের করে নষ্ট করা। ৩ নাম্বার বিষয় হচ্ছে যে অনেক সময় জিন স্বপ্নে সেহর রিনিউ করে যখন পেটে জাদু থাকে এবং মূল জাদু তুলে ফেলে নষ্ট না করা হয়। তো পেটে জাদু থাকলে এটা পড়া পানি খেয়ে আ বমি করে বের করার চেষ্টা করতে হবে। এটা পেশেন্ট বাসায় নিজেরা ধরেন ১ সপ্তাহ ২ সপ্তাহ পর একবার করে চেষ্টা করতে পারেন এবং যদি আপনি কোন রাকির অধীনে রুকিয়া করেন তার কাছে আপনি হেল্প নিতে পারেন। রুকিয়া চলাকালীন তার সেন্টারে বা সে যখন রুকিয়া করে তখন এই ইস্তেগফার এই প্রক্রিয়াটা আপনি করতে পারেন। এর মাধ্যমে কিন্তু পেটের সেল অনেকটা বের হয়ে আসে এবং সুস্থতা অনেকটা আম আ দ্রুত আল্লাহর ইচ্ছায় আসে। এরপরে যে বিষয়টা আছে ৩ নাম্বার বিষয় যে তাদমির নেওয়া। অনেকে শুধু মনে করে যে আমি শুধু রুকিয়া করে যাবো, শুধু তিলাওয়াতের উপর নির্ভরশীল হবো, এটাই রুকিয়া, এর বাইরে কিচ্ছু নেই পৃথিবীর, হ্যাঁ? কিন্তু এটা আপনার ভুল। আপনার তাদমির যদি রুকিয়া তিলাওয়াতের পাশাপাশি তাদমির সেশন করা হয়, তাহলে আম অনেকটা সেহের সহজে বের হয়। কিছু জাদু আছে, জাদুর গিট আছে শরীরে আটকে থাকবে, শক্ত হয়ে থাকবে। যা শুধু তিলাওয়াতের মাধ্যমে ভোকাল রুকিয়াতে সহজে বের হবে না বা নষ্ট হবে না। তো সেক্ষেত্রে কি দরকার? সেসব পেশেন্টের চাপ, প্রেশার বা মেসেজ দিয়ে যেখানে গিট আছে সেগুলোকে ধ্বংস করে শরীর থেকে বের করার চেষ্টা করতে হবে। এটাই মূলত তাদমির। এই সেশনটা অবশ্যই করতে হবে। এর মাধ্যমে অনেকটা সহজ হয়ে যায় চিকিৎসা। আর এরপরে যে বিষয়টা আমি বলব ৫ নাম্বার বিষয়। ৫ নাম্বার বিষয় হচ্ছে অনেকে হিজামা করতে ভয় পায়। অথচ এই হিজামা শেফা রয়েছে এবং হিজামা করতে নির্দেশ দেওয়া হয়েছে। এটা ওহির চিকিৎসা। তো যেসব পেশেন্ট জিন জাদু আক্রান্ত অনেক সেশন রুকিয়া করার পর কিছুতেই ইমপ্রুভমেন্ট আসে না বা ইমপ্রুভমেন্ট আসলেও কম আসে, তুলনামূলক কম, সেসব পেশেন্ট অবশ্যই হিজামা করা উচিত এবং সেই হিজামাটা সে যদি রুকিয়া করার পরপরই করে এটাই বেটার হয়। সেটা না সম্ভব না হলে সে ২ মাস ৩ মাস পর নিজের ইচ্ছা যখন করতে পারে। তবে এক্ষেত্রে আমার যে পরামর্শটা থাকবে আপনি যে রুকিয়া সেন্টারে রুকিয়া করবেন বা যে রাকির কাছে রুকিয়া করবেন সে যদি হিজামা করে বা তার সেন্টারে যদি হিজামা করার ব্যবস্থা থাকে এবং সে যদি তাদমির সেশন বিষয় বোঝে, ইস্তেগফার অন্যান্য বিষয় বোঝে তাহলে তার ওখানে আপনি হিজামা করবেন। এটাই সবচেয়ে বেটার। মানে আপনি এক জায়গায় রুকিয়া করবেন, হিজামা করবেন আরেক জায়গায়। এভাবে কখনোই বেটার হবে না। এটাই আমার সাজেশন। আপনি যেখানে যে রাকির কাছে রুকিয়া করবেন সে যদি তাদমির সেশন করায়, তাদমির দিতে পারে ওই বিষয়গুলো বুঝে, তাহলে সেক্ষেত্রে আপনি তার চেম্বারে বা তার সেন্টারে আপনি হিজামা করতে পারেন। তাহলে এই বিষয়গুলো একদম সহজ হয়ে যাবে। তাহলে যে ৫ টা বিষয় বললাম। ১ নাম্বার বিষয় আম আপনার মূল জাদু যদি জানা যায় যে কোথায় আছে, তুলে নষ্ট করা। ২ নাম্বার বিষয় বাসায় ছড়ানো ছিটানো যে জাদুগুলো আছে, জিন শয়তানরা ছিটায় বা মানুষ শয়তান, সেগুলো তুলে নষ্ট করা বা পুড়িয়ে ফেলা। পড়া পানি দিয়ে ভিজিয়ে অন্য সময় সেগুলো শুকিয়ে একদম পুড়িয়ে ফেলা। ৩ নাম্বার বিষয় হচ্ছে যে ইস্তেগফার করা বা বমি করা। পড়া পানি খেয়ে বমি করা, এটা নিজের বাসায় করা বা রাকির সেন্টারে যেখানে সম্ভব। ৪ নাম্বার বিষয় তাদমির সেশন করা। শরীরে চাপ, প্রেশার, মেসেজ দিয়ে গিটগুলোকে ধ্বংস করে শরীর থেকে বের করার চেষ্টা করা। এর মাধ্যমে
সমস্যা অনেকটা কমে যায় ইনশাআল্লাহ। এবং যেসব পেশেন্ট তাদমিন নেয় আর যেসব পেশেন্ট তাদমিন নেয় না, শুধু ভোকাল রুকিয়াতে রুকিয়া করে, তাদের ভিতরে অনেক তফাৎ। ৫ নম্বর বিষয়, আপনি যদি হিজামা করেন তাহলে ইনশাআল্লাহ আপনার সুস্থতা অনেকটা ত্বরান্বিত হবে ইনশাআল্লাহ। তো আশা করি আমার এই পরামর্শ আপনারা মেনে চলবেন এবং উপকৃত হবেন। আমার এই পরামর্শ যদি মেনে চলে এবং আপনারা উপকৃত হন ইনশাআল্লাহ, কমেন্টে অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন এই ভিডিওর ডেসক্রিপশনে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।